ভিডিওটা যারা যেখান থেকে দেখবেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি এক কৃষক পরিবারে এক কৃষক বাবার সন্তান, মেয়ে সন্তান। মেয়েদের সমাজে কিভাবে দেখা হয়, কোন চোখে দেখা হয়, এটা যারা মেয়ের বাবা, যাদের ঘরে মেয়ে সন্তান আছে, তারাই একমাত্র বলতে পারবে। আর সেই জায়গা থেকে একজন কৃষক বাবা, আমার বাবা, তার আদর্শে, তার শক্তিতে, তার স্বপ্ন মনের ভিতর ধারণ করে, লালন করে, পোষণ করে রেখে আমাকে তার শক্তির দ্বারা, তার ইচ্ছা শক্তির দ্বারা আমাকে এগিয়ে দিয়ে সেই সময়, সেই অবস্থাতে আমাকে পড়াশোনা করিয়েছে। কী জন্য পড়াশোনা করিয়েছে? যে আমি একটা ভালো চাকরি করব, আমি একটা ভালো পর্যায়ে যাব, আমার অনেক স্বপ্ন আমি নিজে পূরণ করতে পারবো, আমাকে অন্যের দ্বারস্থ হতে হবে না, অন্যের ওপর নির্ভর করতে হবে না। আমার সেই কৃষক বাবা যদি সেই সময় যদি বুঝতো যে আজকে পড়াশোনা করিয়ে এই অবস্থা আসবে, আমাদের ওই মুক্তিযোদ্ধার স্বপ্ন পূরণ করতে হবে, আমাদের কোঠার স্বপ্ন পূরণ করতে হবে, তাদের স্বপ্নের জন্য আমাদের স্বপ্ন বিসর্জন দিতে হবে, তাহলে সত্যিই আমরা পড়াশোনা করতাম না। যে যারা মুক্তিযোদ্ধার নাতিপুতি, মুক্তিযোদ্ধার সন্তানরা আছে, তারাই দেশের সব ভালো ভালো জায়গাতে চাকরি করুক, উচ্চশিক্ষায় তারাই শিক্ষিত হোক। আমাদের তো শিক্ষা অর্জন করার দরকার ছিল না, কোনো দরকার ছিল না। তারপরেও কিন্তু আমরা কৃষক বাবার স্বপ্ন পূরণের জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য পরিবারের পাশে দাঁড়াবো, কৃষক বাবার ভবিষ্যৎ হব, সেই স্বপ্নের জন্যই কিন্তু কষ্ট করে পড়াশোনা করেছে। আমরা কি মেধাবী নয়? আমাদের কি কোনো মেধা নাই? আমরা কি মেধার পরীক্ষা দেইনি? কিন্তু কেন আমাদের মেধার মূল্যায়ন করা হয়নি? এই আওয়ামী লীগ সরকার, আমি কোনো দল করি না, না বিএনপি বুঝি, না আওয়ামী লীগ বুঝি, না জামাত বুঝি, না শিবির বুঝি, আমার বংশে কেউ রাজনীতি করে না, কিন্তু এই আওয়ামী লীগ সরকার বুঝিয়ে দিয়েছে যে রাজনীতি করলে তারা